মাহে রমজানকে কদর করি। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়া দেয়, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাতে, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটারে উৎসব বানায় নিছি, আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত, ইবাদত। আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয়। যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত করবে নফল, যার মন চায় সে 200 রাকাত করবে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায়, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে শতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই নিয়েছিলাম শবে বরাত। আমরা ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারা যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আপনারা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ও ঠিক ঠিক। এবার হুজুর যাই দোয়া করে বিরিয়ানিটা দিয়ে দেন, দিয়ে হত্যা লাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না, এখন এই শবে বরাত কথাটা বুঝছেন, এখন বুঝছেন কি না বলেন না কেন? তো এইটাই বুঝাই এখানে। ওই আমরা, আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে, হ্যাঁ আমগরে এইটা বললেন না। আমি তো বলি কি বললেন না কিতাবার, আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে, আমি দিল থেকে বলি, তুই আমারে ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা ক, ওয়াহাবির দাদা, ওয়াহাবির দাদার আব্বা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি বেটা। তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সেজদা দিয়া তুই আল্লাহরে বলিস, আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম, তুমি আমার লাগে কইও রাইতে, আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায়েন, তার ফুতেরও ওয়াহাবি বানায়েন, তার নাতিরও ওয়াহাবি বানায়েন, তার পুরা ফ্যামিলি ওয়াহাবি বানায় দেন। আমিন আমিন কন। আমি দোয়া চাইলাম আপনার কাছে, আপনার কাছে আমি দোয়া চাই।
আপনি আরো কদ্দুর কন আমার আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায় দেয়। আল্লাহ আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহওয়ালা হইতে পারব। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। ওয়াহাব আল্লাহর নাম। কথা বলছো, ওয়াহাবি সৌদি আরবের কারো নাম না, ওয়াহাবি ইন্ডিয়ার কারো নাম না। ওয়াহাব এটা কার নাম? আল্লাহর নাম। তা আপনি আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, আপনার তো আমি চা নাস্তা খাওয়ান দরকার। আমার আর একটা মাহফিল আছে দেখে আমি বইতেছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে। হযরত আয়েশা বলেন ফাআতালা সুজুদ হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সেজদা দিয়েছেন নবীজি। এই জন্য দোস্ত বাপ ধাক্কাধাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন। আখেরাত চা দোয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। চা দোয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন নাই? ফতুয়া বোর্ড কি চা দোকানে? চা দোকানে ফতুয়া বোর্ড। অতএব ধাক্কাধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছোড়াছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন। আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? ওরা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান। তাইলে ওর ফিকির কে করবে? ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই কালঘরা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে, সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিকতা আছে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 2-4টা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করলে বাজান ঠকে না, আসলেই ঠকে না, আসলেই লস হয় না। মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না। আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না। এই জন্য আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত জোড় করে অনুরোধ করলাম। বুঝের বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরা আছো, প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ, বাকিতে হইলে বাকি, যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য আমরা যদি একটু একটু সহযোগিতা করি, দান করি মাদ্রাসায়, ইনশাআল্লাহ ঠকবেন না, বরকত হবে। দয়া করে প্রত্যেকেই যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ একটু অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। বেলায়েত ভাই শুরু করে দিছে, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, দেন ইনশাআল্লাহ। জি, আমার পরম শ্রদ্ধেয়, আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী, হাজারো লক্ষ উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কলিজা ছেঁড়া বয়ান করে যিনি, আমি নিজে যার বয়ানের ভক্ত, যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কাঁদছি, তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব। তিনি ইনশাআল্লাহ এখানে বয়ান করবেন। আপনারা উঠবেন না, নওজোয়ান কেউ উঠো না।